কৃষ্ণ নাম গাইতে গাইতে সকল বৈষ্ণব মণ্ডলী চলেছেন প্রাতঃকালে গঙ্গা স্নানে। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। গৌরহরি কিন্তু অন্তরে আনন্দিত হলেন। কেন জানেন? গৌরহরি মনে মনে ভাবছেন যে শতগুণী বৈষ্ণব হয়, শতগুণের অধিকারী হলো গিয়ে বৈষ্ণব। জানেন এই বৈষ্ণব অপরাধ কিন্তু বাবা দেখুন আস্তে, এই বৈষ্ণব অপরাধ 6টি বৈষ্ণব অপরাধ আছে। কি কি 6টি বৈষ্ণব অপরাধ আছে? তাহলে বলছি শুনুন। এক হচ্ছে বৈষ্ণবকে অনাদর করা, বৈষ্ণবকে প্রহার করা, বৈষ্ণবকে দেশ করা, বৈষ্ণবকে দেখে হর্ষ প্রকাশ করা, এই হচ্ছে বৈষ্ণব অপরাধ। তাই দেখুন বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার আর কোনো ক্ষমা নেই, সে আর কিছুতেই পার পাবে না। পাপ ছাড়ে না বাপকে, সে দেখিয়ে করুক, লুকিয়ে করুক, সাক্ষাতে করুক আর অসাক্ষাতেই করুক। চপলে গোপাল বৈষ্ণবের দরজার সামনে মদের হারা, রক্ত চন্দন জবা ফুল সব রেখে চলে গেছে। আর কেউ জানতে না পারলেও স্বয়ং ভগবান যিনি অন্তর্যামী তিনি তো অন্তরেই কেঁপে উঠলেন। আবার মনে মনে আনন্দিত হলেন এই শুনে যে শ্রীবাস আমার কাছে আসল কথাটা চেপে গেল। এই অপরাধের মূলে যে কে, একদিন আমি নিজ চোখে আঙুল দিয়ে তোমায় দেখিয়ে দেব। দেখো শ্রীবাস। তাই কি করলেন? হারিয়া কালুয়াকে ডেকে তাড়াতাড়ি করে হাড়ি ডোমকে ডেকে নিয়ে এসে ওই দরজার সামনেটা ভালো করে পরিষ্কার করে ফেলল। কারণ ওদিকে মায়ের কাছে যেতে হবে তো। গৌরহরি আমার অন্তরে আনন্দিত হলেন ঠিকই। শ্রীবাসকে বললেন, শ্রীবাস তাহলে আমি আসি। এই বলে গৌরহরি চলে গেলেন। কিন্তু দেখুন একদিন গেল, দুদিন গেল, কিন্তু 3 দিনের দিন থেকে খেল শুরু হয়ে গেল। 3 দিন পরে সেই কুকর্মকারী চপল গোপালের হইল কুষ্ঠ শুনছো গিন্নি? এদিকে এসো নিস্তারিণী, এসো। এই দেখো আমার হাতটা যেন কেমন করে কাঁপছে। এই দেখো নিস্তারিণী। বলি হাগো তাড়াতাড়ি এসো। নিস্তারিণী সহধর্মিণী সংসারের সকল কাজ ফেলে রেখে দিয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন চপল গোপালের সম্মুখে। এসে বললেন, কই গো? দেখি 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 হাতটা সোজা করো দেখি। হাতটা কাঁপছে কেন গো? কি হয়েছে? সেই থেকে দেখছি তোমার হাত দুখানা কাঁপছে। হাতটা সোজা করো না, সোজা করো।
এই দেখে দেখে করতে করতেই বলে উঠল, সর্বনাশ করেছে। শেষ পর্যন্ত তোমার কুষ্ঠ ব্যাধি হলো। ছি 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 ছি, এ আমার কপালে কি স্বামী জুটল গো। শেষে নাকি আমার স্বামীর কুষ্ঠ ব্যাধি হলো। আরে ছি 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 ছি, তুমি না বামুনের ছেলে? এই দেহটা কত না গঙ্গায় ডোবালে, এই হাতে কত না গায়ত্রী মন্ত্র জপ করতে, শেষে কিনা তোমার কুষ্ঠ হলো। বামনের ছেলে হয়ে কিনা তোমার শেষ পর্যন্ত কুষ্ঠ ব্যাধি হলো। শোনো, তোমার যা হয়েছে এ তো আর সারার নয়। আমি ভেবেছিলাম আমি কিছুদিনের জন্যে ওই বাপের বাড়িতে ঘুরতে যাব, তবে তোমার যা হয়েছে আমি আর থাকবো না, আমি চলে যাব। তোমার এই বাড়িতে আমি আর থাকবো না, কারণ কুষ্ঠের সেবা করে আমি নিজে কুষ্ঠ ধারণ করতে পারবো না, পারবো না। দাঁড়াও দাঁড়াও নিস্তারিণী, দাঁড়াও নিস্তারিণী, তুমি কোথায় যাবে? যেদিন তোমাকে প্রথম বিয়ে করেছিলাম সেদিন ছিলে তুমি আমার বউ। সিঁথিতে সিঁদুর দিয়ে তুমি হলে আমার স্ত্রী। এই চৌকাঠ পেরিয়ে তুমি হয়েছ আমার সহধর্মিণী। আর সংসারের যাতনায় ভেজে পুড়ে তুমি হলে আমার ভার্যা। ভার্যা হওয়ার পরে তুমি হলে কিনা আমার অর্ধাঙ্গিনী। জানো নিস্তারিণী, অর্ধাঙ্গিনী মানে জানো? অর্ধাঙ্গিনী মানে হলো যা সুখের অর্ধেক, যন্ত্রণার অর্ধেক, জ্বালার অর্ধেক, সব কিছুরই অর্ধেক। তা তুমি আমায় ছেড়ে কোথায় যাবে? তুমি যেও না গো। আমি স্বামী হয়ে তোমায় হাত দুখানা জোর করে বলছি, তুমি আমায় ছেড়ে আমায় ফেলে রেখে যেও না। তাহলে আমার পিপাসায় কে আমায় জল দিবে গো? আমার ক্ষুধা পেলে কে আমায় খেতে দিবি? যেও না নিস্তারিণী, আমি স্বামী হয়ে তোমায় হাত জোর করে বলছি, যেও না। দেখে মায়াও লাগছে, শত হলেও স্বামী তো। একদিন সিঁথিতে সিঁদুর দিয়ে নিয়ে এসেছে। তবে শোনো বাপু, আমি থাকতে পারি। ওই যে কটা দিন তোমার ওই কুষ্ঠ ব্যাধি থাকবে, সে কটা দিন তুমি কোনো এই ঘরে টরে থাকতে পারবে না। তুমি থাকবে গিয়ে ওই গোয়াল ঘরে। আর শুনে রাখো, তোমাকে আমি দৈনিক দৈনিক কাঁসার থালা, কাঁসার গ্লাসে আমি জল খেতে দিতে পারবো না, ভাত খেতে দিতে পারবো না। কারণ তুমি যা ধরবে আমি তা স্পর্শ করব না পর্যন্ত। আমি তোমার কলার খোলাই করে ভাত খেতে দেব, আর মালয় করে জলে ঢেলে দেব। তাতে পারলে খেও, না পারলে না খেও। নিস্তারিণী, আজকে এই কথাগুলো তুমি বলছো, নাকি তোমার ভিতরে কেউ ভর করেছে গো? তোমার এই কথাগুলো শুনে আমার একটু একটু
একটু করে আমার চৈতন্য হচ্ছে, আর চৈতন্য হওয়ার পরে আমার কি বলতে ইচ্ছা করছে জানো? দারুণ এই সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ এই সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে কাল সাপের মুখে আমি সপিয়া রয়েছি, আমার না জানি কখন কি আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘরে বাঁধিল, আমি পড়িল দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘরে বাঁধিল, সুখের লাগিয়া পারে। যেমন দেখিয়া মাতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। যেমন দেখিয়া মাতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। ও বই আমার দশা তেমন হলো, আমার দশা তেমন হলো, আমার দশা তেমন হলো। আমার দশা তেমন হলো। পতঙ্গ যেমন পুড়ে মরে, আমার দশা তেমন হলো, পতঙ্গ যেমন তেমন হলো, আমার রূপে পাগল হয়ে পতঙ্গের দশা এমন হলো, আমার দশা তেমন হলো, পতঙ্গের চুরে তেমন হলো, আমার দশা তেমন হলো। বিষগরলে ভরলে দেখো আর কি ঔষধ হইয়াছে। বিষগরলে ভরলে দেখো আর কি ঔষধ হইয়াছে। দাস অনন্তা তাহারে সাধু ধন্বন্তরী চরণ শরণ আছে। বছয় অনন্ত করি আমি তাকিয়া খোঁজে। গতি নাই ভাই, গতি নাই ভাই, গতি নাই ভাই, আমাদের আর গতি নাই ভাই। গতি নাই ভাই, গতি নাই ভাই, এই সাধু ধন্বন্তরে বিনা গতি নাই ভাই, গতি নাই। সাধু সঙ্গ পেয়ে আমি গতি নাই ভাই, গতি নাই। সাধু ধন্বন্তরে বিনা সাধু সঙ্গ করো রে ভাই। সাধু সঙ্গ পেয়ে ধন্য গতে নাই আমার, গতে নাই। সাধু সঙ্গ পেয়ে ধন্য গতি নাই, গতি নাই।
ওই কুষ্ঠ হাতে মুখে বুকে পিঠে সারা গায়ে একেবারে ভরে গেল। সারা গায়ে পেকে পুজ হয়ে ক্যারার জন্ম হয়ে গেল। দেখুন চপল গোপালের আঙিনা একেবারে দুর্গন্ধে ভরে গেল। চপল গোপাল আর সইতে পারছে না। অসহ্য অসহ্য কীটের কাবো আর সইতে পারছে না গো। তাই চপল গোপাল বলছি, হ্যাঁ গো, কোন কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। না না কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। এই জীবন আমার মোমের বতী তুমি কত এই জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়। এই জীবন আমার মোমের বতী তুমি কত এই জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়। আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। কোন অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে, না কোন অপরাধে এই জীবনে কোন অপরাধে এই জীবনে আমার শান্তি কেন নয়? আমায় বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়, বলো দয়াময় আমায়, বলো দয়াময়। ওই কুষ্ঠ হাতে মুখে পিঠে বুকে সারা গায়ে ছড়িয়ে গেল। চপল গোপালের মুখে কোনো সাড়া নেই, শব্দ নেই, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, গোংরামিও নেই, নিস্তারিণী। মনে মনে ভাবছেন এ কি ব্যাপার, কি কোনো সাড়া নেই দেখছি, কি হলো কি? হ্যাঁ, তবে কি মরলো? এত
এত কষ্ট পাওয়ার থেকে মরাই ভালো গো। আহা, যা কষ্ট পাচ্ছি চলে যাওয়াই ভালো। কিন্তু না না না, একবার গিয়ে অন্তত দেখে আসি গোয়াল ঘরে গিয়ে যে কিছু লাগবে টাকবে নাকি, খিদে টিদে পেয়েছে নাকি। গোয়াল ঘরে যে নিস্তারিণী পা রেখেছে, ছি 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 ছি, কি দুর্গন্ধ! কি পাপ করলে মানুষের গায়ে এমন পচা গলা গন্ধ হয় গো? হ্যাঁ, কি পাপ করলে মানুষের গায়ে এমন গন্ধ হয়? সারা জীবন তো মায়ের পুজোই করে গেলে, আর মায়ের পুজো করে গিয়ে তোমার কিনা এই দশা হলো? হ্যাঁ, ছি 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 ছি, কত নিষেধ করেছি গো। ওই জি, তোমার হরিনাম শুনতে ভালো লাগে না? তুমি হরিনাম শুনো না? তোমার হরিনাম বলতে ইচ্ছা করে না, তুমি মুখে বলো না। যারা শুনে আনন্দ পায়, বা যারা হরিনাম করে আনন্দ পায়, তাদের তুমি বাধা দিও না। বাধা দিলে এই দশাই হয়, ওই যেমনি করে তেমনি ভোগে। এ আর কি, এ তো বিধাতার লিখন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, মাগো, আমরা কিন্তু সঙ্গে করে কিছু নিয়েও আসিনি, আবার কিছু নিয়েও যাব না। যখন এসেছি এই ভবে, এই পৃথিবীতে যখন এসেছি, তখন এসেছি একা, যাব একা। সঙ্গের সাথে কেউ হবে না মা, কেউ হবে না বাবা। আজকে আপনি সংসারে কাজ করতে পারছেন মাগো, সংসারে সারাদিন উদয় অস্ত পরিশ্রম করছেন, স্বামীকে রেঁধে বেড়ে দিচ্ছেন, অফিসে রান্না বা যার স্বামী যাই করুন, তাই আপনার এত ভালোবাসছি। আপনি যখন কিছু করতে পারবেন না, আপনার যখন কর্মক্ষমতা থাকবে না, তখন আপনাকে কেউ ভালোবাসবে না, কেউ আদর করে কাছেও ডাকবে না। তখন ভাববে এ জঞ্জাল মরলেই বাঁচি। এটাই হলো সংসারের নিয়ম। দেখুন বাবা, আজ আপনি উপার্জন করতে পারছেন, আজ আপনার হাত আছে, পা আছে, সময় আছে, সব কিছু আছে, শরীরে জোর আছে, আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন, অর্থ উপার্জন করছেন, সংসার আপনাকে ভালোবাসছে। যখন আপনি উপার্জন করতে পারবেন না, যখন এই হাত থাকবে না, পা থাকবে না, তখন আপনাকে কেউ ভালোবাসবে না। সবাই দেখবেন এক এক করে সবাই আপনার থেকে দূরে চলে যাচ্ছে। যত কাছের লোক, যত আপনজন, আপনার স্ত্রীও আপনাকে আগের মতো আর দেখবেন ভালোবাসছে না। যখন আপনি কাজ করতেন, যখন আপনি ইনকাম করতেন, তখন কিন্তু আপনার গিন্নি, আপনার সংসার, আপনার ছেলে মেয়ে সবাই আপনার পাশে। আর যেই কর্মক্ষমতা চলে যায় মানুষের, তখন কিন্তু কেউ নিজের বলে কেউ থাকে না। তাই সময় থাকতেই ভগবানের নাম করো, তার নাম করো। আবার অনেকে বলেন, আমি যে নাম করব, আমার সময়টা কোথায়? সারাদিন তো সংসারে হেসেল ঠেলতে ঠেলতেই দিন চলে যায়, তাই না? ছেলেরা বলে, আরে অফিস আছে, ব্যবসা আছে, কি করে তোমার নাম করব ঘরের এক কোনায় বসে বসে? আরে যখন বৃদ্ধ হব, যখন বয়স হবে, তখন ঘরের এক কোনায় বসে বসে ওই সংসারের সব দায় দায়িত্ব ছেলের বউয়ের হাতে দিয়ে, মেয়েকে বিয়ে দিয়ে, তখন ওই ঘরের এক কোনায় বসে বসে তোমার নাম করব।
সেই সময়টা পাবেন তো? সেই সময়টা থাকবে তো? বলা তো যায় না। মাগো, কার কপালে যে ভাগ্যের লিখন কি আছে কেউ বলতে পারে? অনেকের তো এও দেখা যায়। কি দেখা যায়? বৃদ্ধ না হইতে যদি হয় রে মরণ, তবে তোমার এই হরি নাম বলা আর হলো না কখন। বৃদ্ধ হওয়ার আগেই যদি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, হয় না তখন? তাই বলছি, আমাদের এই যে সময়, এই সময়টা বড় বলবান, জানেন? আপনি কাজ করছেন, করুন না, তাতে ক্ষতি কি আছে? তাতে কোনো ক্ষতি নাই। হাতে কাজ, হাত মে কাম মন মে নাম। তাই বলছে কি, মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন কি, তোমরা হাতে করো গৃহ কর্ম,